পরিবারটি ঘরবাড়ি খুব পছন্দের। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত স্টেপ বাই স্টেপ সব সারলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠেই প্রথমে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, তো এগুলো তো সব কাঁচা হয়েছে, তো সেই কাপড়গুলো একবারে হচ্ছে আলনাতে গুছিয়ে নিচ্ছি। আলাদা করে আর ভাঁজ করিনি, ভাবলাম আলনাতে তো রাখবো, তো সেটা গুছিয়ে নিই। আর এই দিকে হচ্ছে আমি যে ব্র্যাকটা আছে ওটা আমি আজকে পরিষ্কার করব। বেশ অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। তো এইদিকে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তো আলনার নিচটা সবটা পরিষ্কার করব। আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে শুরু করব সব কিছু। তো এই চুড়িদারটা হচ্ছে আলমারিতে তুলে রাখতে হবে, যেহেতু এটা তো সবসময় বাড়িতে পরি না, সেই কারণে তো আপাতত এখানে ভাঁজ করে রাখি, পরে আমি গুছিয়ে রাখবো। তো ওই দিকটাকে পরিষ্কার করে নিই তারপরে। তো এদিকে আমি ঠাকুরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটাও বেশ ধুলো পড়ে, এগুলো তো সব নামিয়ে পরিষ্কার করতে হবে। আর লোশনটা সবসময় ওপরে রাখতে হয়, যেহেতু নিচে লোশনটা অনেকটাই বড়, তো নিচে হয় না, তো সেই কারণে হচ্ছে ওপরেই রাখতে হয়। তো এদিকে আমি ছবিটা মুছে নিলাম। তো তারপরে হচ্ছে এটা আমি ধুলো পড়েছিল, বেশ অনেক দিন করা হয়নি, অনেক দিন পরই আজকে করছি, তো সেই কারণে হচ্ছে বেশ ধুলো পড়েছিল, তো সেটা আমি সবটা পরিষ্কার করে নিয়েছি। আর শাড়ি পরেছি শুধুমাত্র বাবানের বাবার জন্য, শুধু শাড়ি পরার কথা বলে, তো আজকে আবার একটু শখ করে পরলাম আমি, যেহেতু ওই বারবার বলে, তো ভাবলাম সকাল সকালে একটু শাড়ি পরি। তো এখন তো বেশ ভালোই গরম পড়া শুরু হয়ে গেছে। কিছুদিন তো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল একটু, যেহেতু একটু এখন একটু অতটাও পড়েনি, যেহেতু বৃষ্টির জন্য একটু হালকা হালকা পড়েছে। এখন তো যত দিন যাবে তত গরম পড়া শুরু হবে। এখন তো গরমের দিন আসলো, আর সহ্য করা যাবে না, আর শাড়িও সেরকমভাবে পরা যাবে না। তো ভাবলাম যেহেতু অতটাও গরম নেই, তো আজকে একটু পরে ফেলি, তো সেই কারণেই শাড়িটা পরা। তো এগুলো সব জিনিসগুলো ভালো করে মুছে সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি, আর এগুলো আমি গুছিয়ে নিচ্ছি আপাতত। নিচেরগুলো পরিষ্কার করতে হবে। তো এখানে অনেকগুলো কৌটো আছে, এগুলো অনেক জিনিস থাকে, ওষুধপত্র এটা সেটা কত কিছু যে আমি রাখি, মানে যেগুলো হাতের কাছে রাখতে হয়, অনেক সময় অনেক কিছু প্রয়োজন পড়ে না, তো সেগুলোই রেখেছি। তো সেগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে একটা একটা করে সাজিয়ে রেখেছি। তো তোমরা তো জানোই আমার যা এসছে পরশু দিন এসছে, তো কালকে ছিল, আজকে আবার চলে যাবে। আমি অনেকবার বললাম আজকে থাকতে, তো আজকে থাকলো না, সকাল সকালই চলে গেল, মানে যাবে আর কি। তো আমি বলেছিলাম যে রান্নাবাড়ি করি, খেয়ে দিয়ে তারপরে যেও, কিন্তু না, বললো যে না সকাল সকালে যাবে, যেহেতু আমার দেওর আবার কাজে যাবে, তো সেই কারণে হচ্ছে ওকে সকাল সকাল ওকে রেখে তারপরে আবার বেরোবে, তো সেই কারণে ওরা সকাল সকালই আজকে চলে যাবে। তো ওইদিকে আমি সবটা গুছিয়ে নিলাম, শুধুমাত্র আয়নাটা বাকি ছিল পরিষ্কার করার। আয়নাটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এদিকে বাবানের বইপত্রগুলো গোছাতে। বইগুলো তো বিছানায় রাখিনি, এখানেই রেখেছে, কিন্তু বই খাতা সব মিলেমিশে একাকার করে দিয়েছে। আমি বাবানকে বলি স্কুলের খাতা, বাড়িতে পড়ার খাতা, আর্টের খাতাগুলো সব মানে আলাদা আলাদা রাখতে, বইগুলো আলাদা রাখতে, কিন্তু কে শুনে কার কথা, বই খাতা সব একসাথে জড়ো করে এখানে রেখে দিয়েছে। তো এখন আমি আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছি, স্কুলের বইগুলো আলাদা রাখছি, স্কুলের খাতাগুলো আলাদা, বাড়িতে পড়ার খাতাগুলো, আর্টের খাতাগুলো সব আলাদা আলাদা করে রাখছি, এতে সুবিধা হয় না, কোনটা কখন প্রয়োজন পড়ে। তো এক্সট্রা কিছু বই আছে সেগুলো একটু আলাদা রাখছি। তো ওইদিকে খাতাপত্রগুলো সবটা গুছিয়ে নিলাম। তো এইদিকে আমি বিছানাটা ঝেড়ে নেব, যেহেতু ওই জায়ের ঘর মানে টিভির ঘরটা বিছানাটা গোছাতে পারিনি, ওই ঘরে তো যা ওরা ছিল, তো ওদের জিনিসপত্রগুলো সরানো ছিটানো আছে বিছানায়। বাচ্চা নিয়ে থাকে, তো গোটা বিছানায় একদম অগোছালো করে রাখে। এখন তো আর গোছাবো না, ও পরে আমি গুছিয়ে নেব, যেহেতু থাকবে না, তো ওরা থাকলে ওরাই গুছিয়ে রাখে বিছানাটা, তারপরেও একদম পুরো অগোছালো বাচ্চা নিয়ে বেশি গুছিয়ে রাখতে পারে মানে গুছিয়ে রাখতে পারে না। আমার আবার গুছিয়ে জিনিস না রাখলে ভালো লাগে না, কিন্তু ওই একটু অগোছালো টাইপের, সবসময় অগোছালো করেই রাখে। তো ওই যখন যাবে তারপরে আমি পরে বিছানাটা ঝেড়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো এইদিকে আমি বিছানাটা বালিশ কাঁথাগুলো গুছিয়ে নিয়ে এখন বিছানার চাদরটা টান টান করে নেব, নিয়ে তারপরে স্নান করতে হবে, স্নান করে ফুল তুলব, পুজো দেব। এটা সেই বুধবারের ব্লগ, তোমরা অনেকটা দেরি করেই পাচ্ছ। আসলে ব্লগটা করা হয়েছিল, তারপরে এডিট আর ভয়েস দেওয়া হয়নি, সেই কারণে হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণে আর দিতে পারিনি। তো ভিডিওটা করে রেখেছিলাম, তারপর আর কিছু করা হয়নি, তো সেই কারণে হচ্ছে আমি পরে হচ্ছে ভিডিওটা দিচ্ছি, যেহেতু এটা বুধবারের ভিডিও, কিন্তু পাচ্ছ অনেক দিন পরেই, 3-4 দিন পরে ভিডিওটা পাচ্ছ। তো যাই হোক, এদিকে সবটা গুছিয়ে নিয়ে এখন শুধুমাত্র ঝাড় দেওয়াটা বাকি আছে, ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে নেবো, তাহলে কাজকর্মগুলো হয়ে যাবে সকালের।
তো ঝাড় দিতে দিতে কিছু দিদিভাইদের হচ্ছে কমেন্টগুলো পড়ে নিই। পূর্বানাথ ব্লগ থেকে দিদিভাই বলেছে, পিতলের কাঁসা পিতলের বাসন কীভাবে মাজো দিদি, কী সুন্দর পরিষ্কার। তো কাঁসা পিতলের বাসন হচ্ছে আমি পিতাম্বরী দিয়ে পরিষ্কার করি। পিতাম্বরী পাওয়া যায় প্যাকেটে একদম গুঁড়ো গুঁড়ো। ওগুলো তুমি হচ্ছে মুদিখানার দোকানে বা কাঁসা পিতলের যে দোকানগুলো হয়, মানে যেগুলোতে বিক্রি হয় কাঁসা পিতলের জিনিসগুলো, ওখানে গিয়ে জিজ্ঞেস করলে ওরা দিবে পিতাম্বরীগুলো। ওগুলো দিয়ে জাস্ট তোমাকে কোনো কষ্টই করতে হবে না, একদম হালকা একটু নিয়ে হালকা হাতে একটু ঘষলে, মানে শুকনো থালাও ঘষতে পারো বা একটু হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নিতে পারো, জল তো দিতে হবে না, একটু জাস্ট একটু ভেজা ভেজা থাকবে, ওখানে দিয়ে একটু অল্প একটু গুঁড়ো দিয়ে হাত দিয়ে যদি তুমি ঘষো একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। একদমই বেশি জোরেও ঘষতে হবে না, একদমই কষ্টের করতে হয় না, খুব সহজেই হয়ে যায়, ওটা দিয়ে খুব সুবিধা হয়। এমনি তেঁতুল বালু দিয়ে এগুলো দিয়ে মানে টক কোনো জিনিস দিয়ে পিতলের কাঁসা পিতলে দিয়ে পরিষ্কার করলেও হয়, কিন্তু সবসময় এগুলো টক জিনিস বাড়িতে থাকেও না, আর ওগুলো ঝামেলাও হয়, অনেকক্ষণ ঘষতে হয়, পরিষ্কার করতে হয়, কিন্তু পিতাম্বরী না খুব সহজেই হয়ে যায়। তো ওগুলো আমাদের বড় একটা প্যাকেট এনে রাখি, আমি সবসময় ওটা দিয়েই সবসময় পরিষ্কার করি, যেহেতু সব কিছুই তো আমার কাঁসা পিতলের জিনিস, পুজোর জিনিস, তো সেই কারণে ওটা দিয়ে করি, এতে তাড়াতাড়ি সহজেই হয়ে যায় সেই কারণে। তো যাই হোক, এদিকে আমি স্নান ছেড়ে চলে এসেছি ফুল তুলতে, এখনই ওরা সকাল সকালই চলে যাবে। আমি কত বললাম যে আজকে থাকবো, রান্নাবাড়ি করি, মানে সকালের খাবারটা খেয়ে যাওয়ার জন্য, তো কিছুই শুনলো না। তো রাত্রিবেলা আমি কালকে খিচুড়ি করেছিলাম, তো সেটাই হচ্ছে ওরা মানে আমার যা হচ্ছে সকালবেলা উঠেও নিজে নিজেই খেয়ে নিয়েছে, বলছে ওর খিদে পেয়েছে, তো ওটাই খেয়েছে। তো আমি বলছি খাওয়ার কথা, তো বলছে যে আমি সকালে ওটাই খেয়েছি। তো যাই হোক, ওরা এখন চলে যাবে, এই যে বাবানের বাবা নিয়ে ঘুরছে, তো পুচকিটাকে নিয়ে ঘুরছে, মোবাইল দেখাচ্ছে, মোবাইল দিলে এত হাসে ছবি তোলার সময়, এমনি হাসে না কিন্তু মোবাইল দিলে বেশ হাসে। তো যাই হোক, এই যে আমার দেওর বেরিয়ে এসছে, বাবান হচ্ছে খাচ্ছিল, ওকে সকালবেলা ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে, তো ওটাই খেতে খেতে বাইরে চলে এসছে, এখন ওরা যাবে। তো এদিকে আমি ফুল তুলছি, আমার দেওর বাইকটা বের করবে, ওরা হচ্ছে যেহেতু এখন বেরিয়ে যাবে, তো আমি ফুল তুলে তারপর ওদের সাথে একটু কথা বলছিলাম, তারপরে হচ্ছে ওরা চলে গেল। তো হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য পয়লা বৈশাখের জামা নেওয়া হয়েছিল, তো সেটাও আমি আবার দিয়ে দিলাম, কারণ পরে আবার হচ্ছে কখন যা আসা মানে ওরা আসবে, এর মধ্যে নাও আসতে পারে, আবার তার মধ্যে সেই জন্য ভাবলাম এসছে তো একবারে দিয়ে দিই। তো দুটো জামা কিনেছিলাম, সেই জামা দুটো আবার আমি যাওয়ার সময় ওকে দিয়ে দিলাম, বললাম পয়লা বৈশাখে যেন পরিয়ে দেয়, সে কারণে। তো যাই হোক, গাছে যেহেতু অনেক ফুল আছে, সব ফুল দিয়ে তো তুলতেও কিছুটা সময় লাগে সকালবেলা করে, তো সেই কারণে হচ্ছে ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি এখন আমি ঠাকুর ঘরে পুজো দিতে। তো আশা গড়াই দিদিভাই বলেছে, দিদি রাধাকৃষ্ণ ঠাকুরটা কোথায় নিয়েছো, ওটা কি মাটির, প্লিজ রিপ্লাই দিও। তো রাধাকৃষ্ণ ঠাকুরটা হচ্ছে মাটির না, এটা হচ্ছে মার্বেলের, মানে পাথরের দিয়ে, মার্বেলের যে পাথরগুলো হয় না, ওগুলো দিয়ে হচ্ছে বানানো ঠাকুরটা। আর এটা আমি নিয়েছি, আমাদের এখানে রাসমেলা হয় প্রতি বছর রাস পূর্ণিমাতে, তো তখন আমি সেখান থেকেই নিয়েছি। আর মেলাতে বসেছিল এরা, কিন্তু সেই হচ্ছে ওই মায়াপুর থেকে এসেছিলো লোকগুলো, মানে রাসমেলাতে দোকান দিয়েছিল, মায়াপুর থেকে এসে অনেক ধরনের ঠাকুর, রাধাকৃষ্ণ, এটা তো আরও বড় বড়, এরকম মার্বেলের বেশ বড় বড় ছিল, এর থেকেও ছোটো ছিল, অনেক ধরনের ঠাকুর, গোপাল, লক্ষ্মী, মানে অনেক ধরনের ঠাকুর, সবই মার্বেলেরই ছিল। তারপর এমনি বড় বড় মানে বাঁধানো যে রাধাকৃষ্ণর ফটোগুলো হয় সেগুলোও ছিল। তো মায়াপুর থেকে এসেছিলো, তো ওখান থেকে আমাদের রাসমেলায় প্রতি বছর, এখনও প্রতি বছরই আসে। আমি তো নিয়েছি এটা অনেক দিন, 3-4 বছর আগে নিয়েছি, যেটা আমাদের বাড়ি করার আগে আমি রাধাকৃষ্ণ ঠাকুরটা কিনে রেখেছিলাম, মেলাতে দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো, তো সেই কারণে। তো যাই হোক, এইদিকে দেখো আমি একটু ড্রাই ফ্রুটস খেলাম, আর এই যে খিচুড়ি, বললাম যে রাত্রেবেলা খিচুড়ি রান্না করেছি, এতটা থেকেই গিয়েছিলো, তো সেটাই আমি সকালবেলা একটু খেলাম, খুবই খিদে পেয়ে গিয়েছিলো, ড্রাই ফ্রুটস খেয়ে আর হচ্ছে খিচুড়ি খেয়ে তারপরে রান্না বসালাম। আর হচ্ছে বাবানের পাপা গেছে, হচ্ছে এখনও আসেনি, ও গেছে আবার দোকানে একটু মাংস আনতে গেছে, মানে বাজারে গেছে, একটু মাছ আনবে, মাংস আনবে, তো সেই কারণে হচ্ছে আমি মাংসের জন্য সব কিছু মশলা রেডি করে নিচ্ছি, মাংসতে যা যা লাগবে। আর মাছ বলতে গেলে ষাটি মাছ আনবে, ওটা একটু মানে মাছগুলো ভেজে বেশ পেঁয়াজ রসুন দিয়ে মাখালে ভীষণ ভালো লাগে খেতে, তো হচ্ছে আমি সেটাই করব। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি মাংসের জন্য সব কিছু মশলা আমি রেডি করে নিয়েছি, তাড়াতাড়ি রান্নাবাড়ি করছি, যেহেতু বাবানের পাপা দুজনেই স্কুলে বেরোবে সেই কারণে। তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, তারপর এর মধ্যে বাবানের পাপাও চলে এসেছিলো, তো আমাকে মাংস ওই ধুয়ে দিয়েছে, আমি মাংসটা ধুইনি। তো এদিকে আমি রান্না বসিয়েছি, পাশে তো ভাত, আর এদিকে আমি মাংস করব, আর হচ্ছে মাছ একটু বললাম হচ্ছে ওই মাছ ভাজা, তো যাই হোক ষাটি মাছের ভর্তা বা ছানা যাই বলো ওটাই আমি করব। তো যাই হোক, রেক্সোনা দিদিভাই বলেছে ভিডিওটা সুন্দর ছিল আপু, থ্যাংক ইউ দিদিভাই,
সার্থক মণ্ডল চ্যানেল থেকে বলেছে, কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও। কথা আমি চ্যানেল থেকে বলেছে, দিদি তোমার বাড়ি কোথায় গো? তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের গাজলে। তো হচ্ছে শম্পা রায় দিদিভাই বলেছে, প্রথমবার তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। বেঙ্গলি ব্লগার অনু দিদিভাই বলেছে, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, কচুর শাক আমিও ভালোবাসি, তোমার বাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, শর্মিষ্ঠা, সুলেখা ব্লগ, হীরা, প্রার্থনা ব্লগ, সামিয়া আক্তার, ইচ্ছে ডানা, পূজা ব্লগ চ্যানেল, রূপালী নাথ, সীমা, জীবনের ওঠাপড়া, পিঙ্কিল লাইফস্টাইল ব্লগ, ঝিলিক মণ্ডল, শ্রেয়সী ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো এদিকে পাশে আমি মাংসটা কষাচ্ছি আর ওইদিকে হচ্ছে আমি ষাটি মাছগুলো ভেজে নিচ্ছি। আরও কিছুটা ষাটি মাছ আছে, একটু বেশি করে এনেছি। ষাটি মাছ আমরা এমনি ভালো লাগে না খেতে, ওটা একটু ভর্তা করে খেলেই বেশি ভালো লাগে, তো সেভাবেই খাবো। তো এইদিকে মাংসটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি, আর এটা জাল হোক। আর মাছগুলো ওইদিকে ভালো করে ভেঙে চুড়ে সুন্দর করে ভেজে নেব, তাহলে বেশ মুচমুচে করে ভাজা হবে। ভেতরে সাদা সাদা থাকে, তো তখন খুব বাজে লাগে আমার খেতে। এটা বেশ শুকনো লঙ্কা একটু বেশি করে দিয়ে আর রসুনটা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে মাখবো, খেতে বেশ ভালো লাগবে। একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণে। তো এইদিকে আমি শুকনো লঙ্কাটা ভালো করে মানে ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে রসুনটা একটু ভাজা হোক, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দেবো। নইলে পেঁয়াজ আগে দিলে পেঁয়াজগুলো ভাজা হবে, কিন্তু রসুনগুলো ভাজা হবে না। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর এইদিকে আমার মাংসটাও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম এখন গরম মশলা, দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে নেবো মাংসটা। তো বেশি ঝোল রাখিনি, অল্প অল্প ঝোল রেখেছি। তো যাই হোক, এদিকে মাংসটা আমার হয়ে গেছে, মাংসটা নামিয়ে নেবো। তো ওইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, কিছু বাসন আছে সেগুলো মাজবো। তারপরে হচ্ছে আমি মাছটা যেহেতু মানে গরম ছিল, তো সেই মানে সঙ্গে সঙ্গে নামালাম, তো ওটা কাটা বাছতে সময় লাগবে, তো সেই কারণে ভাবলাম মাছটা নামিয়ে রাখি, তো একটু হচ্ছে ঠান্ডা হোক, তারপরে কাটাগুলো বেছে তারপরে তো ভর্তাটা করতে হবে। তো সেই কারণে হচ্ছে এদিকে আমি পরিষ্কার করতে করতে ওইদিকে আমার মাছগুলো ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, শুধুমাত্র বাসনগুলো আছে, বাসনগুলো মেজে নিয়েছি, এখন ধুয়ে রাখবো। বাবান স্কুলে যাবে, এইদিকে বাবানের টিফিন সব কিছু রেডি করে দিয়েছি। বাবান আজকে কেক নিয়েছে, ক্যাডবেরি, এগুলোই টিফিনে নিয়েছে। ছিল ঘরে কেক, তারপর হচ্ছে ক্যাডবেরিগুলো ছিল, তো ওগুলোই আমি আজকে টিফিনে ওকে দিয়ে দিলাম, তো ওগুলো নিয়ে যাবে। তো এইদিকে রান্নার পর যে কটা বাসন হয়েছিল সব কটা একবারে মেজে নিয়েছি, তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। এদিকে সবটা পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে মাছের ভর্তাটা করে নিই, তারপরে হচ্ছে আমি তিনজনে মিলে একসাথে খেয়ে নেবো। তারপর তো বাবানের পরে স্কুলে চলে যাবে, তারপর আমি সারাদিন তো একা একাই কেটে যেতে হবে, সারাদিন থাকতে হয় প্রতিদিন একা একা, যেহেতু হচ্ছে ওরা সবাই চলে গেলে আমি তো বাড়িতে আর কেউ থাকে না, একাই থাকতে হয়। তো এই দিকটা পরিষ্কার হয়ে গেছে। তো এইদিকে আমি হচ্ছে লঙ্কাগুলো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর লবণ দিয়ে, তারপরে হচ্ছে আমি এদিকে হচ্ছে মাছটা একসাথে হচ্ছে করে নেবো। তো রসুনগুলো হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি, যেহেতু ভাজার পর অনেকটাই নরম হয়ে গেছিলো রসুনগুলো, বেশ ঝাল ঝাল হয়েছিল। 3টে লঙ্কা দিয়েছি, তো এইদিকে মাছগুলো দেখো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। কাঁটাগুলো বেছে নিয়েছিলাম, তবু দুটো একটা দেখছিলাম দেখে আমি আবার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, এই দিকটা আমার হয়ে গেছে। এখন আমরা তিনজনে মিলে খেয়ে নেবো। খাওয়া দাওয়া শেষ করে এখন বাবা ছেলে যাবে স্কুলে, বাবা রেডি হয়ে গেছে, ও এখন নিজে নিজে রেডি হয়, ব্যাগটাগুলো ওই গোছাতে পারে, টিফিনটা শুধুমাত্র রেডি করে দিতে হয়। তো ওরা চলে যাওয়ার পর এদিকে তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, শুধুমাত্র বাসন কটা খাওয়ার পর যে বাসন ছিল কটাই মানে বাকি আছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।